হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আর আমরা আছি মোটামুটি। দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে ধান সিদ্ধ। ভাবা যায়? তোমরাই বলো। আর প্রচণ্ড ঠান্ডা, এখনো পর্যন্ত অনেকটা বেলা হয়েছে তবু সোয়েটার গায়ে থেকে খুলতে পারিনি। চুলটাকে বেঁধে নেবো, চুলটা এলো রয়েছে ভিজে। তারপরে আর কি যাবো ধান ছাঁকতে। মা নেই, মা আর কি এসে আর কি বসাবে। এখন আমি রেডি হয়ে চলে এসেছি আর কি ধান ছাঁকতে। তো দুটো হাঁড়ি ধান ছাঁকে রাখা হয়ে গেছে, আর এই গামলিটাকে ধান ছেঁকে রেখে দেবো। মা এসে আর কি ধান সিদ্ধ করবে। আর এই বড় বড় হাঁড়িতে ধান ছেঁকে রাখার থেকে বড় কথা, যখন ধান সিদ্ধ হয়ে যায় প্রচণ্ড ভারী হয়ে যায়, চাকিয়ে তোলা যায় না। তো বিয়ের আগে কখনো এইসব কাজ জানতাম না, বিয়ের পরেই সব কিছু শিখেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আর কি লোহা কামার বাড়ি গেলেই সোজা হয়ে যায়, ঠিক তেমনই একটা বাস্তব কথা। কী বলো তো, শ্বশুরবাড়ি তুমি যতই করো না কেন তবু পরের বাড়ি বউটাই আর কি ভালো, যেটা সত্যি কথা। তবে আমার বাড়ির ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা। আমার বাড়ি আমিই শ্রেষ্ঠ, সবাই আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু কিছু কিছু বাড়িতে এটা হয়, মানে তুমি যতই সারা দিন যতই গাধার মতো পরিশ্রম করো না কেন, তবু পরের বাড়ির বউটা যদি একটু জল মুখের সামনে গড়িয়ে দেয়, বাহ ওই বাড়ির বউটা কি ভালো, জল গড়িয়ে মুখের সামনে শাশুড়ি মার কাছে দিচ্ছে। আর আমাদের বাড়ির বউ যতই করো না কেন কোনো নাম নেই। শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি কখনো বউদের প্রশংসা হয় না, হয় পরের বাড়ির বউদের, এক বাড়ির মেয়েদের। যাই হোক, আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।